একটা নেগেটিভ আর একটা সেন্স আর একটা নেট গ্রাউন্ড শেষ। ওখানে লেখা আছে ভাই আবার বলেন, ভাই আবার বলেন, পুরো ভিডিও করে। এই নেগেটিভ প্রুফে ধরলাম, ধরার পরে 557 যে ট্রানজিস্টরে আউটে কত ভোল্টেজ বাড়িতেছে, এই ভোল্টেজটা আমার এই ইনভার্টার সেকশনে যাবে হার্জে। এই ভোল্টেজটা গেলে তখন আমার সার্কিট ওকে আছে কিনা এটা বোঝা যাবে। যদি দুটো সাইডে একই ভোল্টেজ দেখা যায়, ফ্রিকোয়েন্সি একই ভোল্টেজ হয়, তাইলে আমার সার্কিটটা ওকে আছে, বুঝতে হবে। এখানে একটা আরেকটা টার্মিনাল কই, এই আরেকটা টার্মিনাল হচ্ছে ট্রানজিস্টরের, এই আরেকটা দুটো ট্রানজিস্টর আছে, ওই সেট লেখা আছে মানে দুটো ট্রানজিস্টরের আউটপুট। একটা ট্রানজিস্টর এই আরেকটা ট্রানজিস্টর সাধারণ। যদি ঠিক না থাকে, হ্যাঁ ঠিক না থাকে, ট্রানজিস্টর যদি ভালো থাকে তাহলে আইসি খারাপ না। তাহলে কি আমার ট্রানজিস্টর যদি ভালো থাকে, ট্রানজিস্টর ভালো থাকে, তাহলে মনে করেন আমার চেক করতে হবে এদিকে কোন কোন জায়গায় কি কি গেছে, ডায়োড রেজিস্টারগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, আর দ্বিতীয়ত এই তো কিছু নেই, রেজিস্টার আইসিটা ছাড়া কিছু আইসিটা আরেকটা আইসি লাগায় চেক করতে হবে, আইসি খারাপ, আইসি খারাপ, এই আর কি। আমি এই ঘটনা আমি বেললে আইছি আর রিলেটেড এগুলোর না রিলেটিভ অন্য হিসাব, রিলেটিভ হিসাবে আমি আসি না, না আসি নাই। মানে এই বোর্ডটা চেক করলো, ট্রানজিস্টরগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ ছোট ট্রানজিস্টর নষ্ট হবে। এই যে দুটো ট্রানজিস্টর দেখালো, এই দুটো ট্রানজিস্টর বেশি নষ্ট মানে এটা জাস্ট চেক করার ক্ষেত্রে, চেক করার ক্ষেত্রে। ট্রানজিশন নষ্ট হলে ফ্রিকোয়েন্সি না। আর বিশেষ কিছু যায় মনে করেন এই কন্ট্রোল করে আউট করে দেয়। এবার কত আর এবার বিশেষ কিছু যায় মনে করেন এগুলা যেমন ডায়োড যায়, তারপরে মনে করেন চার্জিং এর ক্ষেত্রে এই এমওসিটা যায়, এমওসিটা চার্জিং এর ক্ষেত্রে এমওসিটা চেঞ্জ করতে একবারে বিশেষ এমওসি। তো এটা হচ্ছে অপটো ফটো কাপলার বা অপটো কাপলার, পিসি বলেন অপটো টায়াক। এটার ভিতরে টায়াক একটা, ট্রানজিস্টর একটা, ট্রানজিস্টর অপটো টায়াক। মানে মোবাইল হ্যাঁ আগে আছে তাহলে। আর যেটা কালোটা এটা অপটো কাপলার। তবে একই নাম্বারে কালাও আছে, কালাও আছে, সাদা কালা লাগাইলেও সাদা লাগে, নাম্বারটা চেঞ্জ আর কি। হ্যাঁ, তাহলে তারপরে তো শেষ। চার্জিং এর ক্ষেত্রে এই আমার এগুলা যায়, মসফেট। এটা হচ্ছে এই এটা মসফেট, মসফেট না সরি এসিআর, এসিআর ট্রায়াক আর কি, যেটা না ট্র্যাক না এটা এসিআর দেখো, এসিআর দিয়ে 612 দেখ, 612 কিনা টিআইএন 612। কেউ মোবাইল আলো ধরেন, আরে আমি আনছি 612, তুই বেটা নাকি আমি বেশি এই 612 এর আগে না সাইলে কাটা দেন 612। হ্যাঁ 612 ঠিক আছে। এটা এসিআর, ওই যে এসিআর দিয়ে করা। এটা এসিআর তাহলে এগুলো চার্জিং হয়, দুই রকম এসিআর হয় ট্র্যাক চার্জিং হয়, আর এটা কোনো সব এসিআর ট্র্যাক না, নরমাল চার্জিং। ওই যে নরমাল চার্জিং এর বড়, এই যে এটা হচ্ছে নরমাল চার্জিং, ডাইরেক্ট কারেন্টে চার্জ হয়। আচ্ছা, আর এটা হচ্ছে কারেন্টটারে কন্ট্রোল করে চার্জ হয়, আচ্ছা যার কারণে এটা সুবিধা ভালো। আর এটার অসুবিধা এটা ডাইরেক্ট এটা কন্ট্রোল করে চার্জ হয় বিধায় ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হয়, ব্যাটারিটা ভালো থাকে, পানি বেশি লাগে না, একুরেট থাকে ব্যাটারিটা। বাজারে এলইডি আলোগুলো পানি যেতে যেতে দাম শেষ হয়ে যায়। আর এটা ডাইরেক্ট কারেন্ট দেওয়া হয় বিধায় ব্যাটারিটা, ডিটেইলস একটু আলোচনা করলে ভালো হয়। আর এটা ডাইরেক্ট কারেন্ট দেওয়া হয় বিধায় ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হয় না, ব্যাটারি পানি শেষ হয়ে যায় তাড়াতাড়ি, ব্যাটারি মেয়াদ কম থাকে। নরমাল ব্যাটারি ডাইরেক্ট কারেন্ট ছাড়া দেখলো হ্যাঁ এসিআর এটা এসিআর ছাড়া। আর আরেকটা আছে ট্রায়াক দিয়ে করা, এই যে ওই জায়গায় একটা আইপিএস, এটা 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 করার পরে ওটা রেগুলার এটা হচ্ছে 5 ভোল্ট। ঠিক না থাকলে না হ্যাঁ এটা হচ্ছে হার্স ঠিক না হলে না না এটা পাওয়ারটা আর কি, পাওয়ারের যেমন আমি কতটুকু লোড দিলাম, লোড অনুসারে ভোল্টেজটা এটা হচ্ছে এটা করে আউটপুটে মিটার ধরে কি ভোল্টেজ হ্যাঁ এটা একুরেট করবো। ঠিক আছে, এটা যখন আউটপুট ধরে এটা এই ভোল্টেজটা একুরেট করবো। আর এম্পিয়ারটা আমার এটা 800 ওয়াট। এই জায়গায় 78 12 লাগাইলে না, এখন ডায়োড দিয়ে শর্ট করে দিল, তো আমি 12 লাগাইলে না এটা 12 লাগার মনে করেন যদি আমরা এটা 24 ভোল্টের করি, যদি আমি 24 ভোল্টের করি তাইলে আমি 78 12 লাগাইলে চলবে, ঠিক আছে। যেটা আছে 12 ভোল্টের দরকার নেই, তাহলে এটা আমি শর্ট করে ডাইরেক্ট ভোল্টের আউট করে ডাইরেক্ট দিয়ে দিলাম। ট্রান্সফরমার 18। আর ফ্যানের সুইচ ফ্যানের লাইন এনে করা আছে, আর যদি না করা থাকতো আমি আলাদা একটা ট্রান্সফরমার বসায় বা এন থেকে ট্যাপিং করে বাইক করে ফ্যান করে পজিটিভ কোনটা ওইদিকে, পজিটিভ ওইদিকে হলো, লাল ওইদিকে যাবে, এই যে সাইডে পজিটিভ কি দাঁড়া ঢুকে নাকি, হ্যাঁ ঢুকছে, দেন লাগা এটা কুলিং ফ্যান। কুলিং ফ্যানটা ঘুরে কিনা, ফ্যানটার কি অবস্থা দেখি, হ্যাঁ ঘুরে ঘুরে ফাতাস দা বাইরে নিলেন বেজে বই লাগাই দে, পাতার ভিতর দিকে টানবো না, না ভিতরে গরমটা বাইর করে দিব। ও আচ্ছা, ভিতরে গরমটা বাইর করে দিব,
আবার কিছু কিছু ফ্যান আছে এই দিক দিয়েও অ্যাডজাস্ট করে, দুই সাইডে থাকে, একটা ভিতরে বাতাস দেয় আর একটা বাইরের দিকে বাতাসটা গরম বাতাসটা বাইরে কি নষ্ট হয়, এটা কি ওই যে বলবো? ফাঁকা আছে